দেখুন কত বড় দয়ালু তিনি। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় প্রমাণ দিয়ে গেলেন। শ্রীমদ ভগবদ গীতায় বললেন, অনন্য চিন্তন্তি মাঙে যেই জন পরিজাপাস্যতে তেষং নিত্যভিযোগত সিংহ বহ। যে আমার চিন্তা করে, যে আমার ভাবনা করে আমি ভগবান, সেই ভক্তির দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার ভার আমি মাথায় গ্রহণ করি। কেন বাবা? ভগবান প্রমাণ দিয়ে গেছে। দেখবেন শ্রীমদ ভগবদ গীতা উপর পৃষ্ঠে একটা ছবি দেওয়া আছে। কি ছবি আছে বাবা বলুন তো? হ্যাঁ, শ্রীমদ ভগবদ গীতা পাঠ করেছেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো উপরে কি ছবি দেওয়া আছে? হ্যাঁ, কার ছবি দেওয়া আছে? রথের আর অর্জুন। আর কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, এবার বলুন তো পিছনে আছে কে আর সামনে? এবার ভালো করে দেখবেন ওই গীতা পৃষ্ঠার উপরে বাবা অর্জুনের মাথার উপরে ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথার উপরে ছাতা নেই। কি আছে? ভগবান এখানে প্রমাণ দিলেন, আমি ভগবান, আমি রোদে পড়বো, আমি জলে ভিজবো, কিন্তু আমার ভক্তকে আমি রোদে পড়তে দেব না, আমি জলে ভিজতে দেব না। এই যে অর্জুন, এই যে ছেলে ছিল না বাবা, এ ছিল চন্দ্রবংশের ছেলে। ভগবান বললেন, এই জগতে আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্তকে আমি মিথ্যাবাদী করব না। প্রমাণ দিলেন কোথায় বাবা? যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। দেখুন ভালো করে বুঝতে হবে, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হলো বাবা, ভগবান বলেছিল আমি অস্ত্র ধরবো না, আর এদিকে ভীষ্ম বলেছিল যে আমি তোমাকে অস্ত্র ধরাবো। কি করেছিল বাবা? ভীষ্মদেব একটা বুদ্ধি করে একটা কি করেছিল, বাণ মেরেছিল, যে বাণটা অর্জুনের বুকে গিয়ে যদি লাগে অর্জুন সাথে সাথে প্রাণ হারিয়ে ফেলবে। তাই ভগবান কি করেছিল, যখনই ওই ভীষ্মদেব ওই বাণটা মারলো অস্ত্র ধরবে না বলেছিল বাবা। এখানে বলুন তো ভক্তের জয় না ভগবানের জয়? কার জয়? সবসময় কিন্তু ভক্তেরই জয় হয়, ভগবানের জয় হয় না। ভীষ্মদেব বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো, আর ভগবানও বলেছিল আমি অস্ত্র ধরবো না। যখন ভীষ্মদেব বুদ্ধি করে বাবা ওই বাণটা নিক্ষেপ করলো, ভগবান কি করেছিল, ওই রথের চাকাটা তুলে নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। দেখবেন এই ছবিটাও কিন্তু আছে গীতার পাতায়, আছে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ভগবান এখানেই শিক্ষা দিলেন, জগৎকে এখানেই বুঝিয়ে দিলেন যে আমি ভগবান, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্তকে আমি মিথ্যাবাদী হতে দেব না। আমি ভগবান সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার ভক্তকে আমি দুঃখ কষ্ট পেতে দেব না। সেই ভগবান বাবা, এই ভগবানকে যদি কোনো ভক্ত যদি একবার ভক্তি দিয়ে ডাকে, ভগবানকে দূরে থাকতে পারে। তিনি যে কাঙালের ঠাকুর, ভক্তাদির ভগবান। ভগবান শাস্ত্রে বললেন ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট একই সাধনে। বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায় আর না দিলে সেই দিন অনাহারে যায়। কেন বাবা? তিনি তো সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। তাহলে ভক্তে একটু নকল দানা, একটু বাতাসা, একটু চিড়ে দেবে, আমার ভগবানের সেই আশায় কতখানি বসে থাকবে। তিনি কি নিজে নিয়ে খেতে পারে না বাবা? পারে তো, তাহলে খায় না কেন? ওই যে একটা কথা আছে না, নিজে নিয়ে খাওয়া আর ভক্তের দেওয়া খাওয়া তো এক নয়। ভগবান ভক্তকে, এই যে মা আমরা ভগবানকে যে ডাকি রাজপ্রসাদ, রাজভোগ, কত কিছু ফল মূল মিষ্টি মিষ্টান্ন সাজিয়ে নিয়ে, আমার ভগবানকে ওগুলো সেবা করে না। আমার ভগবান ভক্তের ভক্তি প্রেম সেবা করে। আমার ভগবান ভক্তের ভক্তি
সেবা করে। যদি পারো সকল মান অভিমান ভুলে গিয়ে, সকল অহংকার ভুলে গিয়ে, যদি পারো একবার কৃষ্ণ বলে কাঁদো, যদি পারো একবার হরি বলে কাঁদো, ভেবে দেখো যেই দিন তোমার দেহ খাঁচা আছে, তোমার এই দেহ খাঁচার পাখি চলে যাবে, একবার ভেবে দেখো এই বাড়ি গাড়ি বিষয়ে বাসনা কি তোমার সঙ্গে যাবে, সেদিন তোমার কেউ সঙ্গে যাবে না, সেদিন মধুর হরি নাম যাবে, আরে প্রাণ যাবে, সেই দিন এই নামে
এই জগতে আমার আমার করে শুনেছে অরে আমার বলতে কিছুই নাই ওরে আমার আমার করে শুনেছে অত এসেছিলে ল্যাংটা হয়ে, অত এসেছিলে ল্যাংটা হয়ে, অত এসেছিলে ল্যাংটা হয়ে, ল্যাংটা হয়ে যাবে তো আমার করে ভাবে আমার কিছুই ওরে বাসি হবি তুই হবে অতার ভাবে খেলা বাসি হবি তুই রাত আইলে
পুত্র, যতদিন সংসারে দিতে পারবো সবাই ভালোবাসবে, যেদিন আর দিতে পারবো কেউ ভালোবাসবে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বাড়িতে গিয়ে ঘরের মধ্যে 10 দিন শুয়ে থাকুন, ছেলে বউ বলে এই বুড়োটা মরে না, এই বুড়িটা মরে না, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। মা, এই জগতে স্বার্থ দিয়ে সবাই ভালোবাসে। যতক্ষণ পকেটে টাকা আছে, বাজারে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, বন্ধু পাবেন। যখন পকেটে টাকা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। কিসের অহংকার? এই দেহটার অহংকার, রূপের অহংকার। এই যে মা, এত সুন্দর রূপ, আপেলের মতো ডালগুলো একদিন বেগুন পোড়া হয়ে যাবে। তাহলে কিসের অহংকার করবো? রাজা জমিদারি বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য না। ভগবান শাস্ত্রে বললেন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ধন দিয়ে আবার ভগবান সেই ধনটা কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগে না। তাই আজকে সেই ভগবান এই নদিয়ার মাঝে দাঁড়িয়ে প্রত্যেকটি ভক্তকে ডেকে ডেকে বলছে, ভক্ত কিসের অহংকার করছো? আমার করে কেঁদে মরছো, একেবারে ভেবে দেখো এই জগতে কে তোমার আপন কে তোমার ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, সন্তান বলো, এই জগতে কেউ তোমার আপন। যদি আপন কেউ থেকে থাকে, একমাত্র আমার প্রাণ গোবিন্দের প্রাণ গোবিন্দের রাতুর চরণটা যদি পারো সবাই থাকতে ধরো, সময় চলে গেলে হবে না। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের বাই, সোনার ঘড়িতে বলে সময় কারোর জন্য থেমে থাকে না। লালন ফকির একটা গান লিখেছে, কি গান? কি বলছি গো? সবাই গেলে সবাই গেলে সাধন হবে না। আমাদের ওদিকে কিন্তু অনেক আছে, খালবিল আছে। তা খালবিলে যদি জল শুকিয়ে যায়, মিন মানে কি গো? মিন মানে কি? মাছ। খালবিলে যদি জল শুকিয়ে যায়, মাছ থাকবে? হ্যাঁ, থাকবে না। তাহলে কি হবে? ও তুমি জানো না খালে থাকে না মিন, জল শুকালে
কি হবে তাতে যতই আসুক না মরে হরে 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 সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা দুপুরে খাবার কি রাত্রে পাবে কি পাবে না, তাহলে যদি দুপুরের খাবার খেতে হয় ঠিক সময় মতো আসতে হবে, তাই না? তবে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে সাধন করতে